আসসালামু আলাইকুম। আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড মানে পুরাতন স্মার্টফোন কিনতে যান, তাহলে কিন্তু আপনি যার কাছ থেকে স্মার্টফোনটি কিনতেছেন, সে কখনোই বলবে না তার ফোনে কোনো সমস্যা আছে কিনা বা সমস্যা যদি কোনো থাকেও তাহলে কিন্তু সে সেই সমস্যাগুলোর কথা মেক্সিমাম টাইমে বলে না। আসলে হাইড করে। সে যেহেতু বিক্রি করতে চায় তাই সেই সমস্যাগুলোর কথা গোপন করে। কিন্তু আপনি শুধুমাত্র একটি কোড ডায়াল করার মাধ্যমেই কিন্তু যাচাই করে দেখতে পারেন যে এই ফোনের কোনো পার্টসে সমস্যা আছে কিনা। মনে করেন সেখানে ব্যাক ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা অথবা ভাইব্রেটর অথবা বটম স্পিকার, টপের স্পিকার অথবা টাচ বা ডিসপ্লে এইসব যে গুরুত্বপূর্ণ পার্টসগুলো আছে সেগুলোতে কোনো সমস্যা আছে কিনা সেগুলো কিন্তু আপনি শুধুমাত্র একটি কোড ডায়াল করার মাধ্যমেই দেখতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখাই। তো আমি আপনাদেরকে একটি Xiaomi স্মার্টফোন থেকে দেখাচ্ছি। তবে সব ফোনের জন্য কিন্তু আলাদা, আলাদা কোড। আমি এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন ফোনের জন্য কি কোড আপনি ডায়াল করবেন। আমি পুরো লিস্টটা এখানে দিয়ে দিব ভিডিওর শেষের দিকে। তবে আপনার ফোনটি যদি Xiaomi হয় তাহলে আপনি ডায়াল করবেন *# 6484#*#। এটা আপনি যখন ডায়াল করবেন অটোমেটিক্যালি কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি কিন্তু অনেকগুলো এখানে অপশন পেয়ে যাবেন। অনেকগুলো অপশন আছে। এই সবগুলো দিয়েই হচ্ছে আপনি চেক করতে পারবেন। তো ১ম এ এখানে আছে চেক ভার্সন ইনফো। এখানে যদি আপনি যান তাহলে হচ্ছে আপনি আপনার ফোনের IMEI আরও যেসব নাম্বারগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেখতে পাবেন। এবং আপনি এখান থেকে হচ্ছে সিম চেক করতে পারবেন। eSIM, সিম কার্ড এগুলো সব ঠিক আছে কিনা এখান থেকে চেক করতে পারবেন। যে এখানে দেখুন লেখাই আছে সিম কার্ড 1 রেডি, সিম কার্ড 2 রেডি মানে এডি হচ্ছে ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে ভাইব্রেটর টেস্ট আছে। এখানে ক্লিক করলে আপনার ফোন ভাইব্রেট করতে থাকবে এবং এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন ভাইব্রেটরটা ঠিক আছে কিনা। এবং এখানে হচ্ছে কিবোর্ড টেস্ট মানে এখান থেকে হচ্ছে আপনি যদি ভলিউম আপে ক্লিক করেন তাহলে যদি সেটা কাজ করে তাহলে দেখবেন সেটা গ্রিন হয়ে গেছে এবং ডাউনে ক্লিক করলাম সেটাও গ্রিন হয়ে গেছে এবং পাওয়ার বাটনে ক্লিক করলাম সেটাও কিন্তু গ্রিন হয়ে গেছে। তো এর মাধ্যমে আপনি চেক করতে পারবেন এবং এখান থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা হচ্ছে টাচ সেন্সর। এখান থেকে আপনার টাচ সেন্সরটা চেক করতে পারবেন। আমি এভাবে হচ্ছে ক্লিক করে ধরে রেখে চারদিকে হচ্ছে এভাবে হাতটা টানবো। এখন এখানে যদি কোথাও সমস্যা থাকে তাহলে কিন্তু সেখানে টাচ মিস হবে। আমার এখানে কিন্তু কোনো টাচ মিস হয় নাই। একদম পুরোটা হচ্ছে ফুলফিল হয়ে গেছে। এর মানে হচ্ছে এখানে টাচেও কোনো সমস্যা নাই। এরপরে এখান থেকে আপনি ডিসপ্লে চেক করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি যদি ক্লিক করেন তাহলে সলিড একটি কালার আসবে এবং প্রত্যেকবার ক্লিক করলে কালারটি চেঞ্জ হবে। তো এখানে হচ্ছে যদি ডিসপ্লের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে এই আপনি বিভিন্ন কালার যে দিবেন তাহলে কোথাও না কোথাও সমস্যা দেখতে পাবেন। তো এখানে হচ্ছে বটম স্পিকার আছে। এটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার বটম স্পিকার মানে নিচের যে স্পিকারটা সেটা বাজতে থাকবে। এখান থেকে চাইলে আপনি হচ্ছে চাইলে সাউন্ডটা চেঞ্জ করেও শুনতে পারেন। তো আমার এখানে যেহেতু এখন মাইক্রোফোন লাগানো আছে তাই সাউন্ড এখানে শোনা যাচ্ছে না। তো তারপরে এখানে হচ্ছে টপ স্পিকার আছে। আমার ফোনে যেহেতু স্টুডিও স্পিকার মানে নিচে উপরে ২ দিকে হচ্ছে ২ টি স্পিকার আছে। তো এখানে ২ টি স্পিকারই হচ্ছে টেস্ট হয়ে যায়। তবে এখান থেকে হচ্ছে মেইন মাইক আছে। মানে আমি এখন যখন কথা বলবো, আপনি যখন এটা দিয়ে কথা বলবেন তখন কিন্তু যদি আপনার মাইক্রোফোন ভালো থাকে তাহলে এই মিটারটা হচ্ছে উপরের দিকে উঠবে। তবে আমার এখন যেহেতু মাইক্রোফোন লাগানো তাই এখানে হচ্ছে এটা হচ্ছে কাজ করতেছে না। তারপর আমি চেষ্টা করব মাইক্রোফোন ছাড়া একটি ভিডিও এখানে আপনাদের দেওয়ার জন্য। তবে এখানে হচ্ছে টপ মাইক আছে। এখান থেকেও সেম ভাবে আপনি চেক করতে পারবেন। আমার ফোনে যেহেতু ২ টি মাইক্রোফোন আছে মানে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে। তো তাই হচ্ছে আমার এখানে ২ টা অপশন আছে। আপনারা এখান থেকে চাইলে মাইক্রোফোনটাও টেস্ট করতে পারেন। এভাবে হচ্ছে এখানে অনেকগুলো হচ্ছে অপশন আছে। আপনি হচ্ছে দেখে, দেখে আপনার যে গুলো চেক করা দরকার এই যে এখানে আছে হচ্ছে রেয়ার ক্যামেরা। এটা যদি ক্লিক করেন তাহলে আপনার ব্যাক ক্যামেরাটি কিন্তু অন হয়ে যাবে। দেখুন আমার ব্যাক ক্যামেরাটি কিন্তু অন হয়ে গেছে। এবং হচ্ছে এখান থেকে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা অন করতে পারবেন। এবং এখান থেকে আমার হচ্ছে ম্যাক্রো যে লেন্সটা আছে আমি সেই ম্যাক্রো লেন্সটাকে হচ্ছে চেক করলাম। ফ্রন্ট ক্যামেরা আমি আসলে চেক করে এখন দেখাচ্ছি আপনাদের। আর এখান থেকে হচ্ছে আল্ট্রা ওয়াইড যে ক্যামেরাটা সেই লেন্সটা মানে আলাদা, আলাদা হচ্ছে যে লেন্সগুলো আছে প্রত্যেকটা আপনি চেক করতে পারবেন। এখান থেকে হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর আছে। মানে আমার ব্যাটারি হচ্ছে এখন ৪২% চার্জ আছে এবং টেম্পারেচার হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস আছে। এটা হচ্ছে এভাবে হচ্ছে আপনারা এই যে ওটিজি তারপর হচ্ছে চার্জিং টেস্ট এটা করার জন্য অবশ্যই চার্জে দিতে হবে। এনএফসি টেস্ট, জিপিএস মানে এখানে হচ্ছে আপনার ফোনের হচ্ছে এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সর্বশেষ। তো আপনারা আপনাদের ফোনের এখান থেকে সমস্ত টেস্টগুলো এখান থেকে করতে পারবেন। মানে গুরুত্বপূর্ণ যেসব আরকি যে পার্টস আছে বা গুরুত্বপূর্ণ যে ফিচারগুলো আছে সেগুলো প্রায় সবগুলোই এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে দেখুন এখানে ৩৫ টা হচ্ছে আলাদা, আলাদা হচ্ছে অপশন আছে। আপনারা এখান থেকে সবগুলো চেক করে নিবেন। তো আপনারা হচ্ছে চেক করে দেখবেন যে আসলে কোথাও কোনো পার্টসের সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে এখান থেকে কিন্তু দেখতে পারবেন।